হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট যদি নষ্ট হয়ে যায় তাহলে কীভাবে বাসায় বসে নিজে নিজেই পাওয়ার সাপ্লাই ইউনিট কিনে চেঞ্জ করে নিতে পারবেন, যেটা আপনার দোকানে করতে গেলে অনেক টাকা খরচ হবে, অথচ খুবই সহজে আপনি জিনিসটা বাসায় নিজে নিজে চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে চলুন দেখি কিভাবে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট চেঞ্জ করা যায়। চলুন শুরু করি। ভিউয়ার্স, দেখছেন এটা একটা পাওয়ার সাপ্লাই ইউনিট কম্পিউটারের। আমি এটাকে একটা নতুন ভাবে পুরাতনটা যেটা নষ্ট হয়ে গেছে সেটা চেঞ্জ করে এটাকে আমি রিপ্লেস করব। সো আপনারাও চাইলে বাসায় আপনার নিজের কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নিজে নিজেই সেটাকে চেঞ্জ করে নিতে পারেন, কোনো দোকানে যেতে হবে না। খুবই সহজ এবং ইজি প্রসেস। তার আগে বলি, এটা একটা হচ্ছে 220 ভোল্টের একটা মানে ইনপুটের পাওয়ার সাপ্লাই, অ্যাজ পার কম্পিউটার রিকোয়ারমেন্ট। বিভিন্ন রকম পোর্ট এখানে আছে, আপনি এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মেইন, যেটা মাদারবোর্ডের পোর্ট। এটা আপনার হচ্ছে মাদারবোর্ডের সাথে মেইনলি মেইন পাওয়ার সাপ্লাই, যেটা মাদারবোর্ডকে পাওয়ার দেয়। তারপর এটা হচ্ছে মাদারবোর্ডের একটা সাব পাওয়ার সাপ্লাই। আমি লাগিয়ে দেখিয়ে দেবো কোনটা কোন জায়গায় লাগাতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হার্ড ডিস্ক অথবা আপনার ডিভিডি রম অথবা ফ্ল্যাশ প্লেয়ার, এগুলোর সাথে পাওয়ার দেওয়ার জন্য। এটাও সেম, দুটোই সেম। এটা হচ্ছে আপনার এক্সটার্নাল যে আপনার সিপিইউতে যে এক্সটার্নাল কুলিং ফ্যান থাকে, সেখানে দিতে পারেন। তো এগুলো আমি প্রত্যেকটাই আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দেবো কীভাবে লাগাতে হয়। এটা থাকবে অপোজিট আছে। এই যে মাদারবোর্ডের যে পোর্টটা, এই যে পোর্টটা আছে, দেখতেছেন। এটাকে আমি এখানে লাগিয়ে ফেলেছি। পিনের একটা পোর্ট দেখতেছেন, এটাকে লাগাবো আমি মাদারবোর্ডের জাস্ট এই যে একটা পোর্ট দেখতেছেন, এই পোর্টের সাথে আমি লাগাবো এইভাবে। এই পোর্টটা এইটা ডান দিকে থাকবে, এখানে একটা কাটমার্ক আছে, এই কাটমার্কের সাথে জাস্ট এইভাবে ঢুকিয়ে দিলে এটা লাগিয়ে নিলাম। দেন হচ্ছে আমি হার্ড ডিস্কের কানেকশন দিব। হার্ড ডিস্কে এই যে পাওয়ার, এই যে এই ধরনের আপনার যে ধরনের পাওয়ার রিকোয়ারমেন্ট থাকে, অনেক পিসিবিতে এরকম থাকতে পারে। এমনটা হচ্ছে এই পিসিতে হচ্ছে এরকম পোর্ট। সো আমি এটাকে হার্ড ডিস্কের সাথে কানেক্ট দিব। দেখছেন এই যে হার্ড ডিস্ক, এটার সাথে আমি এটাকে কানেক্ট করব। এই যে নিচে জাস্ট
হার্ড ডিস্কে কানেকশন দিয়ে দিলাম। হার্ড ডিস্কের কানেকশন হয়ে গেল। হচ্ছে ডিভিডি রম, ওটা হচ্ছে ডিভিডি রম। ডিভিডি রমের সাথে কানেক্ট দিব হচ্ছে আপনার সেম পোর্ট একটা, এই যে এটা হচ্ছে সেম একটা পোর্ট। এটাকে আমি কানেক্ট দিব হচ্ছে হার্ড ডিস্কের সাথে, সরি ডিভিডি রমের সাথে। হচ্ছে কানেকশনটা জাস্ট আপনার এটা ঘাট আছে, ঘাটের ভিতরে জাস্ট পুশ করবেন, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হার্ড ডিস্কের সাথে ডিভিডি রমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, কানেকশন দেওয়া শেষ। আর হচ্ছে এখানে আমার এক্সটার্নাল কুলিং ফ্যান নেই, যেহেতু আমার এই কানেকশন দেওয়ার দরকার নেই। এই যে পোর্ট ফাঁকা আছে, আরও রিকোয়ারমেন্ট হলে এখান থেকে নেওয়া যাবে। পাওয়ার রিকোয়ারমেন্ট যদি আমার আরও থাকে, আরও একটা পোর্ট ফাঁকা আছে, দুটো আমি রেখে দিলাম এই পাশে। বাস, আমার কানেকশন কমপ্লিট। দেন আমি স্ক্রুগুলো লাগিয়ে দেবো। আমি লাগিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। পাওয়ার দিয়ে দেখবো যে আমার ঠিক আছে কিনা। কানেকশন দিলাম, পাওয়ার দিলাম, চলতেছে। দেখলেন কীভাবে পাওয়ার সাপ্লাই ইউনিট নষ্ট হয়ে গেলে আমরা চেঞ্জ করে নতুন ইউনিট লাগাবো। আশা করি ভিউয়ার্স, ভিডিও থেকে যদি উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। এখন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কভারটা লাগিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।